আমি কি শুনছি? নওশিন, তুমি কোথায়? আসছি। কি হয়েছে বৌদি? তুমি এভাবে কাঁদছো কেন ফোন হাতে? কি হয়েছে বলো আমায়। তোমার ভাই। বৌদি? দাদা ভাই? হ্যাঁ বলো। তোমার দাদা ভাই হসপিটালে। উনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমাদের ওখানে যেতে হবে। বৌদি কি বলছো? চলো তাড়াতাড়ি। আরশি ও নওশিন দ্রুত গতিতে ওরা হসপিটালে চলে এলো। আরশি তো আরুষকে দেখে মাথা ঘুরে পড়ে গেছে। ওকেও কেবিনে শুয়ে রাখা হয়েছে। এদিকে নওশিন একা কাকে কি বলবে, কি করবে বেচারি। তবুও বুকে সাহস নিয়ে আরুষির কেবিনে গিয়ে দেখে আরুষির জ্ঞান ফিরেছে কিনা। জ্ঞান ফিরতে জিজ্ঞাসা করলো, নওশিন, তোমার ভাই কেমন আছে? ওনার জ্ঞান ফিরেছে? বৌদি তুমি অস্থির হও না। দা ভাই এখন ঠিক আছে। হাতে আর পায়ে ব্যথা পেয়েছে। ডাক্তার বলেছেন 3-4 দিন লাগবে ঠিক হতে। আমাকে ওনার কাছে নিয়ে চলো। তুমি ঠিক আছো তো বৌদি? হ্যাঁ, ঠিক আছি। আমি ওনার কাছে যাব। নিয়ে চলো আমায়। হ্যাঁ চলো, নিয়ে যাচ্ছি। ডাক্তার সাহেব, ওনার এখন কি অবস্থা? ওনাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে কি? এই বিষয়ে আমি পরে কথা বলছি আপনার সাথে। ওনার ভাই কিছু টেস্ট করতে দিয়েছি, সেই রিপোর্টগুলো আগে দেখি, তারপর আপনাকে জানাচ্ছি। ওকে ডক্টর। নওশিন, ডাক্তারের সাথে কথা বলে তোমার দাদা ভাইকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আর এখন শাশুড়ি মাকে কিছু বলার দরকার নেই। উনি সুস্থ হলে জানাবো, কেননা মামুনি হার্টের পেশেন্ট, প্রবলেম হতে পারে। ঠিক আছে বৌদি, তুমি যা ভালো বুঝবে তাই করো। এখন চলো, দাদাভাইকে আগে দেখে আসি। হ্যাঁ, তাই চলো। ওনার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে, আরুষ, কেমন আছেন আপনি? দাদাভাই তুমি ঠিক আছো? বৌদি, দাদাভাই মনে হয় ঘুমাচ্ছে। হ্যাঁ, ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই উনি ঘুমাচ্ছেন। কি অবস্থা ওনার ডাক্তার সাহেব? মিস আরশি, আপনি আমার সঙ্গে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। নওশিন, তুমি তোমার দাদার কাছে বসো, আমি ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলে আসছি। ঠিক আছে বৌদি। কি হয়েছে ডাক্তার সাহেব? দেখুন মিসেস আরশি, আজকে এবং কালকে এই 2 দিন হসপিটালে থাকলে আপনার স্বামীর জন্যই ভালো, কারণ ওনার হাতের চাইতে পায়ের আঘাতটা অনেক বেশি। তাই বলছিলাম কি, আপনার হাজবেন্ডের এই 2 দিন চলাফেরা বারণ, আর রেস্টের প্রয়োজন অনেক। তাহলে এখন কি করব? 2 দিন ওনার পায়ে দুটো থেরাপি দিতে হবে, যা আপনার স্বামীর জন্য খুবই প্রয়োজন। তা না হলে উনি আর কখনো চলাফেরা করতে পারবেন না। হ্যাঁ, আরেকটা সমস্যা আছে, সেটা হলো, কি সমস্যা? না না ভয় পাবেন না, আপনার হাজবেন্ড মনে হয় কোনো বিষয়ে অনেক টেনশনে থাকেন। হতে পারে, কারণ আমার শ্বশুরমশাই নেই আজ 2 বছর হলো। সংসার এবং বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব এখন ওনার উপর, তাই হয়তো। আর ডক্টর, আরও একটা কথা বলি, আমার হাজব্যান্ডও একজন মেডিসিন বিভাগের ডক্টর। উনি 7 মাস হলো বাংলাদেশে ডাক্তারি পাশ করে ফিরেছেন লন্ডন থেকে। তাহলে তো তিনি নিজেই বুঝবেন। আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, 2 দিন পরে বাড়ি নিয়ে যেতে পারবেন। আর ওষুধগুলো সময় মতো খাওয়াবেন। আশা করি উনি ঈশ্বরের কৃপায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা ডাক্তার, তাহলে এখন আসি। জি। নওশিন, তুমি ড্রাইভারকে নিয়ে বাড়ি যাও। আর একটা স্যুপ তৈরি করে ওনার জন্য কিছু জামাকাপড় সহ ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও। আর ডাক্তার কি বলেছেন দাদাভাইয়ের কথা? ডাক্তার বলেছেন 2 দিন পর বাড়ি নিয়ে যেতে। ও, ভালো কথা। তুমি এখন ড্রাইভারকে দিয়ে বাসা থেকে খাবার পাঠিয়ে দিও, আর বাসাটা দেখে রেখো। তোমার দা ভাই 2 দিন অফিসে যাবে না, সেটা আমি অফিসে জানিয়ে দিব। আর মায়ের সাথে আমি কথা বলে নেব। প্লিজ বোনটি আমার এখন কাউকে কিছু বলবে না। আচ্ছা বৌদি, আমি বাড়ি যাই তাহলে। আর হ্যাঁ, তুমিও খাবার খেয়ে রেস্ট নিও আর সকলের খেয়াল রেখো। আচ্ছা বৌদি, তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, দাদাভাইকে দেখে রেখো। আরুষি নওশিনকে বিদায় দিয়ে আরুষের কাছে গিয়ে ওর পাশে বসে রয়েছে। আরুষকে ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে এখন ঘুমিয়ে আছে। আরুষি বসে বসে চোখের জল ফেলছে আর ঈশ্বরের নিকট প্রার্থনা করছে যে এর থেকে বেশি কিছু হলে ভালোবাসার মানুষটা যে ওর কাছে থেকেই ভাবতেই গা শিউরে উঠছে। কিছুক্ষণ পর আরুষের জ্ঞান ফিরতে আরুষির কান্না করা চোখগুলোর দিকে তাকিয়ে ভাবছে। সহসা বলেই দিল, তোমাকে দেখতে না একদম পেতনি লাগছে। ওহো, আপনার জ্ঞান ফিরেছে? শুয়ে থাকুন, আমি ডাক্তারকে ডাকি। অসুস্থ হয়েছে, তবুও ফাজলামো যায় না। করবই তো, 10টা না 5টা না আমার একটা মাত্র বউ। আরে বউ, আমি তো ওয়াশরুমে যাব। শোনো এই মেয়ে, শোনো বলছি।
আমি ঠিক আছি। না, নিচে বসে আরুষের পায়ে হাত দিয়ে। আপনি নামবেন না। কি হলো, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি ওয়াশরুমে যাব তো। ওকে, আমি নিয়ে যাচ্ছি। আমার কাঁধে ধরে চলুন। হুম। ডাক্তার বারণ করেছে আপনাকে এই 2 দিন পায়ে কোনো রকম জোরে চাপ দিয়ে হাঁটবেন না। যা কিছু প্রয়োজন আমাকে বলবেন, আমি এনে দিব। মানে আমি ঠিক আছি। এই দেখো। নো মিস্টার আরুষ, আপনার 2 দিন থেরাপি লাগবে। আপনার পায়ে গোড়ালিতে প্রচণ্ড রকমের আঘাত লাগছে। এতদিন কোনো রকমের প্রবলেম হয়তো আপনি আর হাঁটতে পারবেন না। কিন্তু কোনো কিন্তু নয়। আর মিসেস আরুষ, ওনাকে ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ওকে ডক্টর। আরুষ নিশ্চুপ হয়ে বসে রইল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে, এই নিন স্যুপটা খেয়ে ওষুধগুলো খাবেন। আরশির মুখটা কেমন শুকনো লাগছে। আচ্ছা আরশি, তুমি কিছু খেয়েছো? না, খাবো আপনাকে খাইয়ে তারপর। আপনি জানেন আপনার কিছু হলে আমিও আপনার সাথে চলে যেতাম। এই পাগলি, এভাবে বলছো কেন? আমার তো কিছুই হয়নি। আর জানো, তোমাকে কাঁদলে অনেক কিউট লাগে। আর তুমি খাবে না মানে আমার সঙ্গে এখন খাবে। আপনার সিরিয়াস বিষয়গুলোর মধ্যেও দুষ্টুমি করতে ভালো লাগে। লাগবেই তো, আমার পিসি বউ তো, তাই ভালো লাগে। হয়েছে, এখন খেয়ে নিন। এভাবেই কেটে গেল 2 থেকে 4টে দিন। 1 সপ্তাহ পর এখন আরুষ পুরোপুরি সুস্থ। তবু আরুষই বলল, আজ মামুনির সাথে ফোনে কথা বলবেন আর বলবেন আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আমি শুধু মাকে জানিয়েছি আপনি পা স্লিপ করে পড়ে গিয়েছিলেন, শুধু এটুকুই। ঠিক আছে, বলে নেব। অফিসে যাওয়ার সময় ডাক্তারের সঙ্গে আলাপ করে যাবেন। আরও একটাবার পাটা দেখিয়ে নেবেন। সবই বুঝলাম। এখন তুমি বলো যে এতদিন আমি বাসা থেকে যে সেবা যত্নটুকু পেয়েছি তা কি আর পাবো? মানে ওই, আপনি না দিন দিন অনেক অসভ্য হয়ে যাচ্ছেন। ধ্যান। বারে, এখানে আমি আবার কি করলাম? তোমারই তো বর আর তুমি আমার বউ। প্রতিদিন আদর যত্ন করা তোমার কর্তব্য। হয়েছে আমার বর, যান তো এবার অফিসে। ওকে মাই ডিয়ার, যাচ্ছি তো। এই একটা কথা বলি, কি কথা? ভালোবাসি। আমিও অনেক। এবার অফিসে যান আর যা বলেছি সেটা করবেন, মনে থাকে যেন। ওরে আমার ফুলটুসি রে। বৌদি, দাভাই অফিস গেছে বুঝি? হ্যাঁ, তবে একটা কথা বারবার মাথায় আসছে। কি এমন টেনশন করছিল যে কার অ্যাক্সিডেন্ট করলো? আমার জানা মতে তোমার দা ভাইয়ের কোনো শত্রু নেই, তাহলে কি কারণ হতে পারে? আমি বলি কি বৌদি, তুমি বরং দাদা ভাইকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করো, তাহলেই সত্যিটা জানতে পারবে। হ্যাঁ, এখন এটাই ভাবছি, দেখি কি করা যায়। আরুষ অফিসে বসে কাজ করছে। হঠাৎ একটি লোক এসে বলল,